ভারতের তামিলনাড়ু রাজ্য জুড়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার যে নির্দেশ মাদ্রাজ হাইকোর্ট দিয়েছিল তার উপর এবার বড় স্থগিতাদেশ দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। ফলে আপাতত বহাল থাকছে না হাইকোর্টের সেই বিতর্কিত নির্দেশ। আজ সোমবার সুপ্রিম কোর্টের শীর্ষ আদালত এই অন্তর্বর্তী আদেশ দেন। আদালত স্পষ্ট জানিয়েছেন, এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে আরও গভীর পুনর্বিবেচনা প্রয়োজন রয়েছে। ঘটনার সূত্রপাত গত ২৭ মে। মাদ্রাজ হাইকোর্ট সংবিধানের ৪৮ অনুচ্ছেদের দোহাই দিয়ে তামিলনাড়ু জুড়ে সম্পূর্ণভাবে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, গরু ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার এক পরম শ্রদ্ধার প্রতীক। কিন্তু আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজয়ের তামিলাগা ভেত্রি কাজাগম বা টিভিকে সরকার। সরকারের পক্ষ থেকে জোরালো যুক্তি দেওয়া হয় যে তামিলনাড়ুর বিদ্যমান আইনে নির্দিষ্ট গবাদি পশু নির্ধারিত স্থানে জবাই স্পষ্ট অনুমতি রয়েছে। তাছাড়া তামিলনাড়ুর বাস্তব চিত্রটা বেশ ভিন্ন। সেখানে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় কোরবানি কিংবা হিন্দু মন্দিরের বার্ষিক উৎসবের পশু বলি সবকিছুই স্থানীয় বিধি মেনে হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে হঠাৎ করে সব জবাই লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় সীমাবদ্ধ করা বাস্তবসম্মত নয়, কারণ উৎসবের দিনগুলোতে সরকারি অবকাঠামোর সক্ষমতা থাকে অত্যন্ত কম। সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের ফলে আপাতত স্বস্তিতে তামিলনাড়ুর সাধারণ মানুষ ও বর্তমান বিজয় সরকার। তবে চূড়ান্ত রায়ে আদালত কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।